হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে লক্ষ্মী পূজার ব্লগটা নিয়ে এসেছি। তো এবার পুজো করছে আমার বড় মেয়ে, কারণ আমি করতে পারবো না কিছু অসুবিধার জন্য। তার জন্য আমার বড় মেয়েকে বললাম, ও বলছে ঠিক আছে ও করবে, কিন্তু ও তো সব কিছু জানে না। তার জন্য মাকে বলছে দেখিয়ে দিতে। তো মা যে ওকে দেখিয়ে দিচ্ছে। প্রথম আলপনার থেকে স্টার্ট করলাম। ও স্নান করে এসছে, ভাত টাত খেয়েছে, স্নান করে এসছে। ও তো আর না খেয়ে পারবে না, ছোটো বাচ্চা মানুষ। তার জন্য আর না খেয়ে কিছু করতে বলিনি, নিরামিষ খেয়েছে। খেয়ে তারপর স্নান টান করে নিয়েছে, করে এই যে এসছে দেখুন এখন আলপনা দিতে। তো আলপনাটা দিয়ে নিচ্ছে, আমার মা দেখিয়ে দিচ্ছে কীভাবে দিবে। ও চাল দিয়ে কখনো দেয়নি। ও লাস্ট ইয়ার না তার আগের বার ফেব্রিক দিয়ে দিয়েছিল, ফেব্রিক দিয়েও পারে দিতে। কিন্তু আমি বললাম যে চালের গুঁড়া দিয়ে দিয়ে দেখ, খুব সুন্দর হয়। তো চালের গুঁড়া দিয়ে দিবে। তো মা বেটে এনেছিল, যেহেতু আমার কাছে পাটা নেই, আমি তো মিক্সার ইউজ করি। আর মিক্সারে খুব একটা সুন্দর হয় না, পাটাতে খুব সুন্দর হয় বাটাটা। তো পাটাতে মা বেটে নিয়ে এসেছিলো। আর এই যে দেখুন এখন আলপনাটা কীভাবে দিবে দেখিয়ে দিচ্ছে। তো ও বলছে মা বাপরে বাপ, আমি তো পারবো না, আমি তো পারবো না, এরকম বলছে। তো তাও দিয়েছে যেরকম পেরেছে, আর মাও হেল্প করে দিয়েছে ওকে। তো যেখানে ও পারছিল না ওখানে মা করে দিয়েছে আলপনাটা। তো খুবই শর্টকাট সিম্পলভাবে পুজোটা করেছি। ইচ্ছে ছিল ভালো করে করার, কিন্তু আমার কিছু অসুবিধার জন্য পারলাম না করতে। তো ওরা করবে। তো ওই যে ফেব্রিক দিয়ে দেখুন এঁকেছি, যে আমার মেয়ের পায়ের সামনে দেখুন, ওটা এখনও উঠেনি, প্রায় 2 বছর হয়ে যাবে, এখনও উঠেনি। আর এখানে কিছুটাও ফেব্রিক দিয়ে এঁকেছে, আর কিছুটা আলপনা মানে চালের গুঁড়ো দিয়ে, এই আলপনাটা চালের গুঁড়ো দিয়ে করা। আর ওদিকে একটু করেছে, পায়ের দুটো ছাপ বানিয়েছে ও ছোটো ছোটো। তো ওগুলো ছিল ইয়ে দিয়ে, কালার দিয়ে করেছিল। আর বাইরে একটু আঁকা হয়েছে। তারপর দেখুন ওকে রেডি করে দিলাম। ও বলছে শাড়ি পরবে, তো আমি একদম বেঙ্গলি স্টাইল শাড়ি পরিয়ে দিলাম ওকে। এবার ও পুজো দিতে বসবে আর কি। আর একটু আলতা লাগিয়ে দিলাম। তাহলে ওকে যখন আলতা লাগিয়েছি, পুচকিটাকে একটু আলতা লাগিয়ে দিয়ে, ও ঘুমিয়েছিল ওর বাবার সাথে। তো এই যে আমি ওকে আলতা লাগিয়ে দেখাচ্ছিলাম, দেখো ওকে আলতা লাগিয়েছি, তোমাকেও লাগিয়ে দিব। কিন্তু ও আমার কুলে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এই যে কুলে নিয়ে নিলাম ওকে। তো কুলে নিয়ে লাগাতে চেষ্টা করছি, কিন্তু ওর কুতকুতি লাগছে, তার জন্য ও লাগাতে পারছে না। এই যে দেখুন পাটা কীরকম করবে, বারবার পাটা সরিয়ে দিচ্ছে, আমি লাগাতেই পারছি না ওকে। কোনো রকমভাবে মানে লাগিয়ে দিয়েছি আলতাটা। আলতা লাগানোর পর খুব কিউট লাগছিল পাগুলো দেখতে। তো এই যে দেখুন লাগাতে দিচ্ছে না দেখে দেখুন কীরকম হয়ে যাচ্ছে, ডিজাইনটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর মা এদিকে ঠাকুরের সব কিছু জোগাড় করছিল। তাই মাকে বললাম যে একটু এসে ওকে ধরো, নাহলে লাগাতে দিবে না। তারপর মা এসে ওকে একটু ধরলো, তারপর কোনো রকমভাবে লাগালাম। ভীষণ বেশি দুষ্টুমি করছিল, তো ওকে একদম একটু পটিয়ে পটিয়ে লাগানোর চেষ্টা করছিলাম, তো দিচ্ছিল না লাগাতে। তারপর মা আসার পর মা ওকে ধরলো, ধরে বসলো, তারপর আমি ঝটপট করে লাগিয়ে দিলাম। আর এদিকে ক্যামেরা করছিলাম আমার বড় মেয়ে, যে মা আমি ক্যামেরাটা করছি এখানে বসে, আর তুমি এটা আলতাটা লাগিয়ে দাও। কিন্তু না, ভীষণ দুষ্টুমি করছিল। তারপর কী করলাম, আবার সোফাতে বসালাম। দেখি সোফাতে বসিয়ে হয়নি, সোফাতে বসানোর পর মা ওকে ধরলো, আর আমি এদিকে ঝটপট করে আলতাটা লাগিয়ে দিলাম পায়ে। এবার আলতা লাগানোর পর ড্রেস পরিয়ে দিলাম ওকে, একটা জামা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে আমি এই ঘরে এসে বসে পড়লাম ওকে নিয়ে। পুচকিকে আমি দেখছিলাম, আর পরে ওর বাবাও নিয়েছে ওকে কোলে। আর এদিকে তৃষা দিয়ে দিচ্ছিল পুজো। তো প্রথমে গুরুদেবকে এখানে পুজো দিয়ে দিচ্ছে, দেওয়ার পর নিচে মা লক্ষ্মীর আসনটা বসিয়েছিলাম, বসিয়ে এখানে ঘরটর বসিয়ে পুজোটা দিয়ে দিবে। যে দেখুন রেডি করছে মা। তাই আমি বললাম ওকে দেখিয়ে দেখিয়ে দাও, ও করুক। তারপর মা কিছুটা রেডি করে দিল ওকে। তো ঠাকুরের আসনটা পেতে নিচ্ছে। প্রথমে একটা অন্য কাপড় দিল, তারপর একটা লাল রঙের কাপড় দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর ঠাকুরের ফটোটা বসিয়ে দিবে। তো উপরেও আছে লক্ষ্মীনারায়ণের ফটো। তো আমি এখানে একটা বড় ফটো বসালাম পুজোর জন্য। আর এখানে দেখুন নাড়ু মোয়াটো এগুলো দিয়ে পূজা দিয়ে দিব। আর এবার আর লুচি পুরি আর এগুলো বানাইনি, ইচ্ছে ছিল পুরি সুজি এগুলো বানানোর, কিন্তু হলো না। মা এত পারবে না, মার শরীরে বেশি ভালো না। তো যেভাবে পারছে সেভাবে করে দিচ্ছে। ওকে বললাম যে ঘট বসানোটা দেখিয়ে দাও, ঘরটা বসাক। তো এভাবে করে পুজোটা দিয়ে নিচ্ছে দুজনে মিলে, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম। তো আপনারা প্লিজ ফুল ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে দেখে।
তো মায়ের সামনে সব কিছু সাজিয়ে দেওয়া হলো, তারপর ধূপদীপ জ্বালানো হবে, জ্বালিয়ে তারপর পাঁচালি পড়লে তারপর পুজো করা হয়ে যাবে। আমি একটু বসে ভিডিও করছি এই সাইডে। আর এখন পুচকি বিরক্ত করছিল, তোর বাবাকে বললাম ওকে একটু নেও কুলে, তো ওকে নিল, ও যাবে জিমে চলে যাবে একটু পর। তাই বললাম পুজোটা যখন হচ্ছে একটু দাঁড়িয়েই যাও, পুজোটা হয়ে গেলে তারপরেই চলে যাও। তো একটু সময় দাঁড়ালো, কিছু সময়, তো ততক্ষণে পুজোটা করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন এখানে অবশ্যই হনুমান চালিসা নিয়ে, আমি এটা কলেজে থাকতে হনুমান চালিসাটা লিখেছিলাম একজনের বইয়ের থেকে নিয়ে। আমার এক বান্ধবী ছিল, রোজ হনুমান চালিসা পড়তো, তাই আমি বললাম কি আমি লেখে নিই দিই। তো হিন্দিতে লেখা ছিল, আমি কি করলাম ওটাকে ইংলিশে লিখে নিলাম, লিখে আমি ওটাকে পড়ে পড়ে শিখেছিলাম কলেজের সময়। তো এই লেখাটা এখনও আছে, এই লেখাটাও দেখছিল বসে। আর এই যে মা লক্ষ্মীর পাঁচালিটা, তো পাঁচালি তো আরও পড়তে পারে না, বাংলাতে লেখা, ও পড়তেও পারবে না, তার জন্য মা পড়ছে পাঁচালিটা আর ও এখানে বসে আছে। আর আমিও বসে আছি, বসে বসে ভিডিও করছি। একবার দাঁড়িয়ে উঠে আসলাম, এখন উঠে এসে সুন্দর করে ভিডিওটা করে নিলাম। তো খুবই সিম্পলভাবে করেছি, শর্টকাটভাবে যতটুকু পেরেছি আমাদের সাধ্যমতো করেছি। মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সবার ঘরে ঘরে থাকে, সবার কাছে যেন মায়ের আশীর্বাদ পৌঁছে যায়, এই প্রার্থনা করব। আর এই যে দেখুন আমার টুকটুকির পা কেমন লাগছে দেখুন তো। আর কিছু ফটো আমি শেয়ার করে দিচ্ছি এখন আপনাদের সাথে। এই যে ওর পুজো করার ফটো, তারপরে মার সাথে ওদের ফটো ছিল পুচকি দুইটার আমার, তো সব ফটো শেয়ার করে দিচ্ছি। আজকের জন্য এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর এই ফটোগুলো দেখে নিন, তারপর ভিডিওটা শেষ হয়ে যাবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।